সত্যি আমার কষ্টকর। সবার একটা বলার জায়গা থাকে, কারোর মনে যদি কোনো কষ্ট হয় ভগবান তাকে একটা না একটা জায়গা করে দেয়, একটা মনের মানুষ বলে দেয় যে এই মানুষটার সাথে তুমি সব কিছু শেয়ার করতে পারবে। সে মা হোক, বাপ হোক, ভাই হোক, কিংবা নিজের ছেলে মেয়ে হোক, কিংবা নিজের হাজবেন্ড হোক, কেউ তো থাকে যার সাথে মনের কথাগুলো বলতে পারে। আমার মতো অভাগা বোধহয় সত্যি পৃথিবীতে বোধহয় কেউ জন্মায় আর কেউ যেন না জন্মায়, যার আপন বলতেই কেউ নাই। মা থাকতে মা নাই, বাপ থাকতে বাপকে পাইনি। বাপ কি জিনিস সেটা বুঝেও বুঝিনি। মা থাকতে মায়ের সুখ কি জিনিস তা জানি না। স্বামী আছে কিন্তু সুখ কি জিনিস, স্বামী কি জিনিস, যার সাথে ভালো মন্দ দুটো কথা বলতে পারি সে জিনিস কি তা জানি না। তাহলে আমার আপনটা কি? পরিবার না বাপের বাড়ির পরিবারকে আমি কোনোদিন কাছে পেয়েছিলাম না, তারা কোনোদিন আমার আপন ছিল। নামেই আপন, নামেই সবাই ভালোবাসে। প্রত্যেকটা লোক ভালোবাসার অভিনয় করে, সে বাপের বাড়িরই হোক আর শ্বশুর বাড়িরই হোক। তাহলে আমার মতো কপাল আর কজনের আছে? স্বামী হলো চোখের জল মুছে দিয়ে বলে যে কাঁদো না, আমি তোমার পাশে আছি। সে এটাও কোনোদিন বলল না, সে বরঞ্চ কান্দে দিয়ে ফোনটা কেটে দেয়, কান্দে দিয়ে পিঠ ঘুরে শুয়ে পড়ে। তাহলে সে কেমন? হ্যাঁ, ভালো তো আর একদিক দিয়ে হলে হয় না, সে যথেষ্ট ভালোবাসে। কিন্তু ভালোবাসে কিন্তু কোনোদিন কানলে বলেনি চুপ কর আমি আছি। সারাদিন না খেলেও বলে না যে খেয়েছিস, খাসনি কি খেয়ে নে, কি একগাল ভাত মুখে দিয়ে কেউ বলবে যে সারাদিন খাসনি খেয়ে নে। এই সান্ত্বনাটা দেওয়ার মতো কেউ নেই, কোনোদিনই ছিল না। খালি নিজের মনকে সান্ত্বনা দিয়ে গেলাম যে আমি সুখী, আমার মতো সুখী কেউ না। আমি হেসে খালি বুঝেই গেলাম মানুষকে যে আমি খুব ভালো আছি। নিজের পিঠকে নিজে বলে না চাপড়ি, ভালো আছি, ভালো আছি। এরকম জীবন যেন আর কাউকে দিয়ে একটু ঠাকুর, কাউকে না। রাগ হলে দুঃখ হলে কাউকে যে বলবো যে আমার এই নীরব, সে লোকটাও আমার পাশে নেই, কেউই নাই। আত্মীয় বলো স্বজন বলো কেউ না। শ্বশুর বাড়ি তো কেউ নাই বললেই চলে। হ্যাঁ, আছে কয়েকটা আশেপাশে, আশেপাশে সবাই আমাকে ভালোবাসে, তবে নিজের বলতে কেউ নেই। নিজের বলতে নিজের ভাই বোন আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। পাড়া প্রতিবেশী তো পাড়া প্রতিবেশী হয়, তারা তার আপনজন হয় না। তারা তো পিঠ চাপড়ে বলবে না চুপ আমি আছি। কি জীবন দিয়েছ আমাকে ঠাকুর। দেখুন আল্লাহর ভিক্ষা ছিলাম, এখন আল্লাহ একটা মানুষ দেয়নি, এখন ভগবানের দিয়েছে, সেও একটা মানুষ দেয়।
ভালোটা কে আছে পৃথিবী যে দিনের শেষে সান্ত্বনা দিয়ে বলবে যে আমি তোর পাশে আছি? কেউ নাই। সবাই নিজের দিনের শেষে সবাই নিজের কেউ কারোর হয় না, কোনোদিন আপন হয় না। যতই তুমি আপন ভাবো, কেউ আপন না পৃথিবীতে। সব থেকে দুঃখের জায়গা মেয়েদের কোনটা? দুর্বল জায়গা হচ্ছে নিজের স্বামী। প্রথমে থাকে নিজের মা বাপ, পরে হয় স্বামী, তারপরে হয় সন্তান। প্রথম জায়গাটাও আমার খারাপ ছিল, দ্বিতীয়টাও খারাপ, আর আমি জানি আমার তৃতীয়টাও খারাপ। কারণ আমার ছেলে মেয়েরাও ওরকম কোনোদিন হবে না। যাদেরকে আমি আশা করি, গর্ব করি, তারাও কোনোদিন আমার হবে না। তাহলে আমি বাঁচবোটা কি? কাকে নিয়ে বাঁচবো এবং বলবো যে এর সাথে আমি বাঁচতে পারি? এ দুটো আমাকে ভালো কথা বলে সান্ত্বনা দেয়, বলতে পারো? এটা এখানে বলছি এর কারণ এটাই, দেখুন, পরিবার বলতেও তোমরা, পরিজন বলতেও তোমরা, এবং আমার আত্মীয় বলতেও এখন তোমরা। এখন তোমাদের সাহায্যে আমি বাঁচার চেষ্টা করছি, নিজের মনের কথা বলছি, নিজে বাঁচার জন্য। হয়তো নিজের স্বার্থেই তোমাদেরকে ব্যবহার করছি। তোমরা এরকম সব, তোমরা ছাড়া সত্যি আমার জীবনে আর কেউ নেই। বলে না মরুভূমি, মরুভূমি কাকে বলে আমি কোনোদিন দেখিনি, নিজের জীবন দিয়ে শিখলাম। মনে হয় মরুভূমিতে দাঁড়িয়ে আছি, চারিপাশে হচ্ছে গিয়ে, আর মধ্যেখানে আমি দাঁড়িয়ে আছি। চারিদিকে তাকালে কেউ নাই, শুধু আমি একাই। কেউ হাতটা ধরে বলবে না যাই মরুভূমি থেকে তোকে আমি উঠে নিয়ে যাই। এ হল আমার জীবন। আমার কান্দেই জন্ম গেল। যে একটা গান আছে না, কান্দতে জন্ম গেল, আমার কান্দতে, সত্যি আমার কান্দতেই জন্ম গেল। সুখ কি জিনিস তা আমি বুঝলাম, সুখের অভিনয়টাই করলাম। সুখ কি সেটা বুঝলাম। তোমরা ভালো